20-22 দিন বাসায় না থাকার রেজাল্ট। দেশের বাড়িতে ঈদ করতে যাওয়া আর নিজের যে বাসা সেখানে গাছগুলা যে এত অবহেলিত থাকে, কি যে করি এই 20 দিনে। আমার এই গাছটার অবস্থা এতটা খারাপ, করুন। আমার এত শখের একটা মানি প্ল্যান্ট, কি বলবো, কিছু বলার নেই। আপনি একটু দেখেন শুধু। আমার আজকে বাসায় এসে আমার খুব মনটা খারাপ, কারণ এই গাছটা আমার খুবই শখের একটা গাছ ছিল। এটা এত সুন্দর একটা মানি প্ল্যান্ট, তো দেখেন কি অবস্থা। এখন কিছু করার নাই, গাছটাকে আমার আবার আগের রূপে আনতে হলে একটু পরিশ্রম করতে হবে, একটু গুছাইতে হবে আর কি। এর মধ্যে আমার বাসার খালা চলে আসলো, ঘর মোছা এগুলোর কাজ দিয়ে দিলাম, কারণ 20-22 দিন বাসার থেকে বাইরে দূরে থাকার কারণে বাসার সব কিছুই যেন এলোমেলো, ময়লা, খুবই অবস্থা খারাপ, ভয়ানক অবস্থা। এই হলো আমার গাছটার জন্য অনেক মায়া লাগছে। তো সবাই একটু দোয়া করো আমার গাছটা যেন আগের মতো প্রাণবন্ত হয়ে যায়। একটু যত্ন নিতে হবে, একটু টেক কেয়ার করতে হবে। আচ্ছা, কারো কাছে যদি এই টিপস থাকে যে 15-20 দিন ঘর থেকে বাইরে থাকলে কিভাবে নিজের গাছগুলা সজীব থাকে, কোন প্রসেসে, আমাকে একটু জানাবেন প্লিজ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি সতেজ করে ইনশাল্লাহ আবার একটা সুন্দর ভিডিও দিব। এই যে দেখেন গাছটা কি অবস্থা, লেতিয়ে গেছে। তারপর পানি জানি দিছি যাতে ফ্রেশ থাকে, আবার সজীব হয়ে যায়। এই গাছটা ভালো আছে 20-22 দিন পরেও, মাশাআল্লাহ এটা ভালো আছে। আমার এইটাও ভালো আছে, কিন্তু অন্যান্য গাছ একটু ক্ষতি হয়েছে। যাক, আল্লাহ ভরসা, সব কিছু আবার গাছের যত্ন নিলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আকাশের অবস্থা থাকে খুব, আবার মনে হয় আজকে বৃষ্টি হবে, তাই না?